Good morning from Bagda. লাল কাঁকড়া ওটা কি? ওটাও লাল লাল কাঁকড়া। চিকেন বারবিকিউ হচ্ছে আর তার পাশে রয়েছে প্রন বারবিকিউ, হচ্ছে পনির বারবিকিউ। কি পেলে সোমনাথ দা? এই যে স্টার পিস একটা সুন্দর মতো চিংড়ি নিতে পারো, পমফ্রেট নিতে পারো, অথবা কাঁকড়া নিতে পারো। কাঁকড়া এটাকে ভাপাই। ওড়িয়া একটি মিউজিক ভিডিওর শুটিং হচ্ছিল। গুড মর্নিং, কেমন আছেন বন্ধুরা? আজ আগস্টের 4 তারিখ 2024। আজ আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম উড়িষ্যার সেই ভার্জিন বিচ বাগদা। আমার সাথে আছে এই যে আমার ডান দিকে সোমনাথ দা, এদিকে আছে নিমাই দা, আর সামনে আছে এই যে সুপ্রিয় বসে আছে। তো আমরা আজকে বাগদা বিচে মাই ইকো ক্যাম্পে থাকবো। শুধু বিচের সৌন্দর্যই নয়, তার সাথে দেখাবো আমাদের এই যে মাই ইকো ক্যাম্পে থাকা এবং খাওয়া দাওয়ার কী ধরনের আয়োজন আছে। সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির করব। ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা এখন মেচেদার কাছাকাছি চলে এসেছি। এই যে কোলাঘাট ব্রিজ পেরোচ্ছি আমরা, কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই দেখুন কোলাঘাটে রেল ব্রিজ। খড়গপুরে ঢোকার ঠিক আগেই বাঁদিকের রাস্তা দিয়ে বেরিয়ে এলাম। খড়গপুর আমাদের ডান দিকে থাকলেও আমরা বাঁদিক দিয়ে বেরিয়ে গেলাম এই বালেশ্বরের রাস্তায়। এখান থেকে বাগদার দূরত্ব প্রায় 125 কিলোমিটার। আমরা এতক্ষণ NH 60 বা 16 ধরে আসছিলাম। এদিকে হচ্ছে খড়গপুর, খড়গপুর থেকে আমরা আসছিলাম এদিকে হচ্ছে বালাসোর বা বালেশ্বর। বালেশ্বরের আগে এই জায়গাটার নাম হচ্ছে হলদিপাড়া বাইপাস। এই হলদিপাড়া বাইপাস থেকে আমরা এই যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা গেছে, বাঁ দিক দিয়ে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাব বাগদা বিচের দিকে। এখান থেকে দূরত্ব প্রায় 18 কিলোমিটার বাগদা বিচের দিকে। আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে কিন্তু আপনাদের আসতে হবে ট্রেনে করে হাওড়া থেকে বালেশ্বর। আর বালেশ্বর থেকে বাগদা বিচ যাওয়ার জন্য অটো বা গাড়ি পেয়ে যাবেন। বালেশ্বর থেকে বাগদা বিচের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। আর বালেশ্বর থেকে কিন্তু এই ন্যাশনাল হাইওয়ে এই দিক দিয়ে আপনাকে আসতে হবে এবং এই হলদিপাড়া বাইপাস দিয়েই আপনাকে নেমে বাগদা যেতে হবে। অথবা হোটেলে ফোন করলে বা হোটেলে বলে রাখলে আপনাকে বালেশ্বর স্টেশন থেকে কিন্তু নিয়ে আসবে। আমরা পৌঁছে গেলাম মাই ইকো ক্যাম্পে। আর আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এই যে ডাব ধরিয়ে দিল। এই হচ্ছে মাই ইকো ক্যাম্পের রিসেপশন। আর আমরা আসার সাথে সাথে আমাদের আই কার্ড দেখিয়ে এখানে নাম এন্ট্রি করতে হলো। এবার চলুন আমাদের রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, এসি রুম, রুম নম্বর 101। চলুন রুমের ভেতরে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ডাবল বেডেড রুম, এসি রুম, ফ্যামিলি কটেজ বলে এরা আর কি। রুমের ডাবল বেডের একটা বেড আছে, এখানে চাইলে 3 জনও থাকা যায়। তো রুমটা ছোট কিন্তু মোটামুটি সাজানো। রুমে ঢুকেই প্রথমে একটা এই যে ড্রেসিং টেবিল মতো করা আছে, মেয়েদের অনেক সুবিধা। আর এইদিকে দেখুন রুমের ভেতরে একটা বেসিন আছে, রুমের ভেতরেই বেসিন আছে, মিরর আছে। এসি হলো পাখা দেওয়া আছে, আমরা চাইলে যখন কিছু এসি বন্ধ রেখে পাখাও চালাতে পারি। এদিকে একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে, মানে দেখুন এসি আছে। এবার বাথরুমটা এখন দেখাই। কমোড আছে, শাওয়ার আছে, গিজার নেই এখানে। সাধারণত যা গরম আজকে প্রচুর গিজার লাগার কথাও নয়, মোটামুটি পরিষ্কার বাথরুম। এই যে ডাবল বেডের রুম দেখতে পাচ্ছেন, এরা বলে এটাকে ফ্যামিলি কটেজ। তো এই এসি রুমের জন্য ভাড়া পার ডে
জনপ্রতি 2200 টাকা। 2200 টাকার সাথে খাবার ইনক্লুড আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং ইভিনিং স্ন্যাক্স। আর এই একই রুম যদি নন এসি নেন, এসি ছাড়া নেন, তাহলে কিন্তু সেটা রেট হয়ে যাচ্ছে 1800 টাকা প্রতিদিনের জন্য। আজ আগস্টের 4 তারিখ, এখন দুপুর 2:30 বাজে। তো প্রচণ্ড গরম লাগছে। আমি রেকমেন্ড করবো এখানে এলে অবশ্যই এসি রুম নেবেন, নন এসি রুমে কিন্তু থাকাটা খুবই কষ্টদায়ক হবে। দেখো আমাদের মা ইকো ক্যাম্পের ওপরে এই যে কিছু ডোম টেন্ট রয়েছে, এই ডোম টেন্টগুলোর ভেতরটা আপনাদের একবার দেখাচ্ছি। এই যে টেন্টের ভেতরে 3 জন থাকা যাবে না? ভেতরে আমি পাখা আছে, একটা পাখা আছে, সুইচ আছে, আর চার্জিং পয়েন্ট কিছু আছে। চার্জিং পয়েন্ট আছে না? এই যে চার্জিং পয়েন্ট আছে। টেন্টে থাকাটাই গরমের সময় কিন্তু চাপের ব্যাপার আছে, বেশ ভালো গরম আছে। আর টেন্টের কিন্তু অ্যাটাচ কিছু বাথরুমে, সমস্ত টেন্টের জন্য কমন বাথরুম বাইরে আছে। এদিকে রয়েছে আমাদের রুম, আর রুমের পাশে এই যে এখানে রয়েছে রিসেপশন, আর রিসেপশনের পাশে রয়েছে সামনে আমাদের ডাইনিং হল। এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি। এই যে এখানকার ডাইনিং স্পেসটা মোটামুটি সাজানো গোছানো, ওয়েল ডেকোরেটেড। এই দেখুন দেওয়ালে সুন্দর ছবি আঁকা রয়েছে। লাঞ্চটা আমাদের প্যাকেজের মধ্যে ধরা ছিল, ভাত আছে, সাথে সাথে একটা আলু পটলের তরকারি, ডাল আছে, আলু ভাজা আছে, চাটনি আছে। আর এই যে আমাদের প্যাকেজের চিংড়ি ছিল, মানে তোমার অপশন আছে, তুমি চাইলে চিংড়ি নিতে পারো, আজকে যেটা চিংড়ি নিতে পারো, পমফ্রেট নিতে পারো, অথবা কাঁকড়া নিতে পারো। কাঁকড়া আমি খাই না, তো আমি চিংড়ি নিয়েছি। চিংড়ির সাইজগুলো খুব একটা যে বড় সেটা নয়। আর এদিকে সোমনাথ দা দেখো নিয়েছে, সোমনাথ আছে পমফ্রেট, ওটা মোটামুটি অ্যাভারেজ সাইজ। খেতে কেমন লাগছে? কিরকম লাগছে? ভালো, ফাটাফাটি। সাইজটা অতটা বড় নয়, চিংড়ির সাইজ। এগুলো সব আমাদের প্যাকেজের মধ্যে ধরা ছিল, কিন্তু এখন ইলিশ উৎসব চলছে, যে কারণে দেখো আমি এক্সট্রা একটা ইলিশ নিয়েছি। তো এই ইলিশটুকু, এটা যে ভাপা ইলিশ, এইটুকু ইলিশের দাম নিয়েছে 199 টাকা। ইলিশটা ভালো করছে, তার সাথে স্যালাড আছে, আবার শেষে 1 পিস করে পাঁপড় দিয়ে হবে। এখন প্রায় 3:30 বাজে। লাঞ্চ করার পরে আমরা বিচের দিকে যাচ্ছি, বিচে চান করার জন্য। আমাদের যে মাই ইকো ক্যাম্প আছে, এই রিসর্ট থেকে বিচটা একটু হেঁটে যেতে হবে, কিন্তু যাওয়ার পথটা বেশ দুর্দান্ত লাগছে। মানে জঙ্গল, হ্যাঁ, চারিদিকে ঝাউ গাছের মাঝে জঙ্গল দিয়ে হেঁটে আছে। এটা বেশ একটা ভালো অভিজ্ঞতা। এই দেখো দুপুরবেলা হেঁটে আমরা কষ্ট করে এলাম বিচে, আর বিচের জল কোথায়? জল নেই, ওই দূরে 2-3 কিলোমিটার দূরে জল। মানে এখানকার এই চাঁদিপুর বলো বা বাগদা, দুবলাগুড়ির বিচের মানে জল এমনটাই জোয়ার ভাটার সাথে যুক্ত। তো এখন আবার সেই জোয়ার পর্যন্ত ওয়েট করতে হবে, শুনেছি রাত্রে জল আসবে। তো এখন আর আমাদের চান করা হলো না, জল পেলাম না। কিন্তু এখানে ওড়িয়া একটি মিউজিক ভিডিওর শুটিং হচ্ছিল, তো শুটিংয়ের দৃশ্যটা আপনাদের একবার দেখাই। সোমনাথা, ওটা কি পেলে? এটা একটা শঙ্খ, তবে জ্যান্ত নয় না, শুধুমাত্র খোলাটাই রয়েছে। আর একটা দেখতে পাচ্ছি, এটা কুড়িয়ানি। এই যে একটা রয়েছে, এই যে শঙ্খ। এটা কি পেলে সোমনাথ দা? এই যে স্টার পিস একটা সুন্দর মতো। কি জ্যান্ত না মরে গেছে? জ্যান্ত, হাত পাগুলো নড়ছে, তুমি জুম করে দেখতে পারো। দেখো সব পাখনাগুলো নাড়াচ্ছে। এখানে দেখুন প্রচুর লাল কাঁকড়া দেখা যাচ্ছে, কিন্তু কাছে গেলে পালিয়ে যাচ্ছে, ছবি তুলতে পারছে না। আমি মোবাইলে তুলে চেষ্টা করছি দেখানোর আপনাদের।
পলাইলো। দূর বড় আরে, পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল। ধরিলি না, না ছাড়িলি। এ বাচ্চাটা লাল কাঁকড়া ধরেছে। নাম বল। সচিন তোর নাম কি? সচিন। লাল কাঁকড়া, ওটা কি? ওটাও লাল। লাল কাঁকড়া এগুলো কি বিক্রি করিস? না না, খেলা করছো। এক বাচ্চা সাইকেল জোগাড় করলাম আমি আর অনুপ। বিচে সাইকেল নিয়ে এনজয় করছি। বিচে তো জল নেই, জল অনেক দূর, হেভি লাগছে। ছোটবেলায় যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে অনুপের সাইকেলে করে টিউশন করতে যেতাম, অনেকদিন পরেই বিচে যাচ্ছি। তারা পড়ে গেল রে, নেমে বিচে যাচ্ছে। গুড ইভিনিং ফ্রম বাগদা। এখন বাজে সন্ধ্যা 6:30, আর এ হচ্ছে আমাদের রুমের বাইরের অ্যাম্বিয়েন্স। আর মাই ইকো ক্যাম্পের অ্যাম্বিয়েন্সটা, মাই ইকো ক্যাম্পের যে রাতের যে সন্ধ্যার যে পরিবেশটা আপনাদের একবার দেখাই কেমন লাগে, কেমন সাজানো গোছানো। এই সন্ধ্যায় রিসেপশনে এসে বসলাম, আর বসার সাথে সাথে এক কাপ করে গরম চা দিয়ে গেল। চিয়ার্স। চা শেষ হতে না হতেই চলে এলো গরম গরম পকোড়া, পেঁয়াজের পকোড়া, মানে পেঁয়াজি। সন্ধ্যার সময় কিন্তু মাই ইকো ক্যাম্পে বারবিকিউর ব্যবস্থা আছে। চিকেন থেকে শুরু করে পমফ্রেট বলুন, চিংড়ি বলুন, যারা ভেজের জন্য, ভেজ যায় তার জন্য পনির বারবিকিউরের ব্যবস্থা আছে। এই যে পাশে দেখতে, এটা চিকেন বারবিকিউ হচ্ছে, আর তার পাশে রয়েছে প্রন বারবিকিউ, পনির বারবিকিউ। কি রেট আছে বারবিকিউ এর? চিকেন বারবিকিউ পার কেজি 500 টাকা করে আছে। 500 টাকা করে। প্রন বারবিকিউ প্লেট হিসাবে 10 পিস 220 টাকা করে। পনির বারবিকিউ আছে, এক প্লেট হবে 8 পিস থাকবে, এটা 250 টাকা প্লেট। পমফ্রেট কেউ নিতে চায়, এটা পিস হিসাবে 150 টাকা থেকে শুরু। চিকেন কি 1 কেজি নিতে হবে না কম নিতে পারবে? কম বি 250 গ্রাম নিতে পারবে। 250 গ্রাম। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের বারবিকিউ রেডি হয়ে চলে এসেছে। প্রথমে যেটা এটা দেখাচ্ছে, এটা হচ্ছে চিকেন বারবিকিউ, প্রন বারবিকিউ, এই যে পনির বারবিকিউ। তিনজন স্বাদ বিশেষজ্ঞ আছে, টেস্ট স্পেশালিস্ট, তাদের মধ্যেও তারা রিভিউ দিচ্ছে। সোমনাথ, এটা কি নিলে? চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ কেমন লাগছে খেতে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, অসাধারণ। আচ্ছা। নিমেদের প্রন হ্যাঁ, ব্যাপক ব্যাপক। আচ্ছা, ব্যাপক। পনির বারবিকিউ দুর্দান্ত হয়েছে। দুর্দান্ত হয়েছে। সঙ্গে আবার দেখছি এরা দিয়েছে হলো কাসুন্দি। কাসুন্দি। রাতে আমরা ডিনারের জন্য এলাম। তো ডিনার কি আছে দেখাচ্ছি আপনাদের। ভাত আছে, ভাতের সাথে ডাল আছে। তো আমি অল্প নিয়েছি ডালটা, আর তার সাথে লেবু আছে, 1 পিস লঙ্কা আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে। দেখুন, আলু ভাজাগুলো ছোট 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 করে কাটা। তার সাথে চিকেন আছে, আর 1 পিস রসগোল্লা আছে। এবার বলি, আমি ভাত নিয়েছি। ভাত যদি না খান, আপনি রুটি চাইলে রুটি নিতে পারেন। অনুপ যেমন রাতে রুটি নিয়েছে, ও রুটি খায় বলে রুটি নিয়েছে। ভাত রুটি দুটোই অপশন আছে। আর আমি চিকেন নিয়েছি, আপনি চাইলে চিকেনের পরে চিকেন না খেলে ডিম নিতে পারেন, বা যারা ভেজ রয়েছে ভেজের জন্য পনির অপশন কিন্তু আছে। গুড মর্নিং ফ্রম বাগদা। আজকের সকালটা সত্যি সত্যি শুভ, কারণ কালকে বিকেলে এসে আমরা কিন্তু বিচে জল পাইনি, কিন্তু আজ দেখুন জলে পরিপূর্ণ, বিশাল বিশাল ঢেউ আসছে। আর কি সমুদ্রের গর্জন, বিশাল গর্জন আপনাদের দেখাচ্ছি সেই ছবি। দেখুন, ব্যাপক লাগছে, দুর্দান্ত লাগছে, মন খুশিতে ভরে গেল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এরকম একটা সুন্দর বিচে লোকজন বেশি নেই। আমাদের দীঘা বা মনে ভিড় ঠেলাঠেলি এতে যেমন পরিপূর্ণ, এখানে কিন্তু মোটামুটি ফাঁকা। আমরা এই 3-4 জনা ছাড়া আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছি না। একদম ভার্জিন বিচ। মানে আপনাদের আসার জন্য আমি রিকমেন্ড করছি, একবার হলো অন্তত এই ফাঁকা বিচে, সৌন্দর্য পরিপূর্ণ এই ফাঁকা বিচে একবার আসুন, অবশ্যই আসুন।
এইবারে আপনাদের দেখাবো বাগদা বিচের কিছু ড্রোন শট। I've been making moves like a ninja. I could play it cool like I'm winter. I can make it rain like a cash tsunami. Wanna slip and slide, we can link up. Working all the time, make it dollar. Be a student, try to make $1. Wanna live life like I'm on vacation. Gotta get those good vibrations. Oh, glowing so bright, I'm glowing so I'm riding high and it's just closer. Loving what I do and I know nothing gets me down, 'cause I can turn it round like wanna have a party, let it all hang out. Come on, let me show you what it's all about. Like I like it better when we all get loud. I feel the goodness all around like I'm feeling good now. I'm feeling good now. I'm feeling good now. Feeling like a top down summer. I've been on the বাগদা থেকে বেরিয়ে কেওনঝড় যাব। তো যাওয়ার আগে আমরা এই মাই ইকো ক্যাম্পে ব্রেকফাস্ট করে নিচ্ছি। ব্রেকফাস্টে কি আছে আজকে দেখাচ্ছি। ব্রেকফাস্টে আটা রুটি আছে, আটা রুটি ছাড়াও আপনার অপশন ছিল পরোটা বা মুড়ি, এসব অপশন ছিল। তার সাথে এই ঘুগনি আছে, একটা ডিম সিদ্ধ, আর তার সাথে একটা করে মিষ্টি থাকছে। রুম ট্যারিফ কি আছে কিন্তু বলে দেবেন? আমাদের 4 টাইপের রুম আর টেন্ট নিয়ে। ফার্স্ট টেন্ট হচ্ছে 1300 টাকা করে পার হেড, ফুডিং লজিং নিয়ে আর পার হেড সিস্টেম। বাকি আছে গ্রুপ কটেজ আছে, ওটা এসি নিলে 2200 টাকা করে পার হেড, আর নন এসি থাকলে 1600 টাকা করে পার হেড। বাকি তারপরে আছে ফ্যামিলি রুম, ওটা 2 জন কি 3 জন থাকতে পারবে, ওগুলো এসি 2200 করে আর নন এসি 1800 করে। আর তারপরে আছে ডিলাক্স রুমগুলো 2500 টাকা করে পার হেড, ফুডিং লজিং। আর আছে প্রিমিয়াম এসি রুম একটা দুটো আছে, বাট্টোবেলা রুম, ওটাও 2800 করে পার হেড, ফুডিং আর লজিং সব নেই। এগুলো সবকিছু খাওয়া দাওয়া, তাই তো? খাওয়া দাওয়া সব নেই। খাওয়া দাওয়ার মধ্যে কি আছে? স্টার্টিং মেনু হচ্ছে ফার্স্ট আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক, লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার, তারপর সকালে চা বিস্কুট এন্ড ব্রেকফাস্ট। প্যাকেজ মতো ওটা ইনক্লুড আছে। কেউ যদি বুক করতে চায়, ওটার নম্বর দিয়ে দিব, অনলাইনেও আছে, আর আপনাকে নম্বরটা দিয়ে দেবো এবং ডিসক্রিপশন দিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।